হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন ভ্লগ ভিডিও স্টার্ট করছি আজকে সকাল থেকেই। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিচ্ছি, ব্রাশ করলাম এতক্ষণ। তো ব্রাশ করে এবার একটু হাত মুখটা ধুয়ে নেবো ভালো করে। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে। তো আজকে সারাদিনের ভ্লগও তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, আর তার মধ্যে তোমাদেরকে জানাবো যে আমার 5 মান্থ প্রেগনেন্সিতে যে অ্যানোমালি স্ক্যান করা হয়েছিল তার রিপোর্টে আমার বেবির ওয়েট কত এসেছে, আর আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্টে এক্সপেক্টেড ডেলিভারি ডেট যেটা দেওয়া থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে তোমাদের সামনে আসছি আবার। আর এখন দেখো হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছিলাম, মুখটা মুছে নিলাম, আর আমি বিছানাটা এবার একটু গুছিয়ে নেব। তো তোমরা আজকে রুমটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু কাল রাতে মায়ের রুমে শুয়েছিলাম। আর এই রুমটা একটুখানি ঠান্ডা আমার রুমের থেকে, তোমাদেরকে তো বলেছিলাম। আর এই রুমের দেখো চারিপাশটা কিন্তু সবুজে সবুজ, অনেক গাছপালা রয়েছে, সুপারি গাছ, আম গাছ, অনেক কিছু রয়েছে, মানে পেছনে যেহেতু আমাদের বাগান রয়েছে ওই কারণে। আর গাছপালার জন্য কিন্তু একটু ঠান্ডা আছে ওই ঘরের তুলনায় এই ঘরটা। তো জল খেয়ে নিচ্ছিলাম, যে গরম পড়েছে, গরমে শুধুই জল খেতে ইচ্ছে করছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার আমি যাব আমার রুমে, আর গিয়ে দেখো চুল টুল একটু আঁচড়ে নিচ্ছি। আর এই রুমটাতে কয়দিন ধরে থাকছি না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর তোমাদেরকে তো বলেছি যে এই ঘরটাতে না প্রচণ্ড গরম থাকে, ওই কারণে দেখো শীতল পাটি পেতে নিয়েছি, যদিও তাও রাতের বেলা গরম লাগে, ওই জন্য আমি এই কয়দিন ধরে মায়ের ঘরে শুচ্ছি। আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুল আঁচড়ে নিলাম, সিঁদুর পরে নিলাম। তো চলো এবার ব্রেকফাস্ট করা যাক। তো আজকে কি কি খাবো দেখো দেখাচ্ছি। 1 গ্লাস দুধ রয়েছে, একটা বিস্কুট নিয়েছি দুধের সাথে ভিজিয়ে খাবো, একটা ছোট বাটিতে মুড়ি রয়েছে, আর এখানে রয়েছে আমন্ড। তো আমন্ড আমি এখানে 2 পিসই নিয়েছি ভিজিয়ে, কাল রাতে ভিজানো ছিল। আর মানে এটা খেলে তোমরা তো জানোই আমি ড্রাই ফ্রুটস খেতাম, কিন্তু এই প্রেগনেন্সির সময় আমার না খুব বমি হয়ে যেত, তো ওই কারণে খেতে পারি না একদমই। তাও চেষ্টা করি যে একদম অল্প অল্প করে খাওয়ার জন্য। তাই ভাবলাম যে 2টো করেও খাই, যদি মানে খাওয়াটা তো কতটা ভালো তোমরা সবাই জানো। প্রেগনেন্সির এই সময়টুকু আমি ড্রাই ফ্রুটস খেলে বা ছোলা ফোলা এসব কিছু খেলে না আমার বমি হয়ে যেত, মাথা ঘোরাতো খুব, মানে কয়েকটা দিন ভীষণ অসুবিধা হয়েছে। ওই জন্য ভাবছি যে না থাক, এত অসুবিধা করে লাভ নেই, অল্প পরিমাণে যদি খাওয়া যায় তাহলে খাই, আর না খাওয়া গেলে আর কিছু করার নেই এই সময়টা। ওই জন্য বিস্কুট নিয়ে নিয়েছি, দুধে ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর বিস্কুট দিয়ে দুধ দিয়ে বেশ ভালো লাগে খেতে, ওই কারণে আরেকটু নিয়েছিলাম মুড়ি। তো সকালবেলা এই ব্রেকফাস্ট করেছিলাম, আর আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব ভিডিও টাইটেল থাম্বনেলে যেগুলো দেখেছো, তো আমার এক্সপেক্টেড ডেলিভারি ডেট কি আছে অ্যানোমালি স্ক্যানে সেটা, আর আমার বেবির ওয়েট কত এসেছে সেটা। তো ভাবছি যে স্নান করে এসে তোমাদের সাথে একবারে শেয়ার করব। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম অ্যানোমালি স্ক্যানে আমার বেবির FHR কত এসেছে, আর এটা আমার কত মান্থ প্রেগনেন্সি চলছে, সমস্ত কিছুই শেয়ার করেছিলাম। তো চলো এবার তোমাদেরকে বলি যে এদিকটা না আমাদের খুব রোদ পড়ে, তো ওই জন্য খুবই গরম লাগে, আর সিঁড়িগুলোও খুব গরম হয়ে যায়, এদিকটা আসা যায় না, ওই জন্য দরজাটা আটকে দিচ্ছি। এইদিকের মায়ের ফোনটা অতটা চার্জ নেই বলে ফোনটা চার্জে দিচ্ছি, আর আমি চলো স্নানটা সেরে আসি, তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমরা এই গরমে সেরকম ভালো লাগছে না থাকতে, যদিও খুব কষ্ট হচ্ছে এই সময়টা, আশা করছি যে বুঝতে পারবে তোমরা। তো যাই হোক, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি কথা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার 5 মান্থ প্রেগনেন্সিতে যে অ্যানোমালি স্ক্যানটা হয়েছিল, এই যে তার রিপোর্ট, আর এখানে আমার বেবির ওয়েট কত এসেছে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এটা হচ্ছে 5 মান্থ অ্যানোমালি স্ক্যান রিপোর্টে আমার বেবির যে ওয়েটটা এসেছিল, ফিটাল ওয়েট, তো সেটা ছিল দেখো 2 to 1 গ্রামস, মানে 221 গ্রাম। তো ফ্রন্ট ক্যামেরায় বুঝতে পারবে না যদিও, তাও আমি বলে দিলাম। তো এটা হচ্ছে 5 মাস যখন আমার পড়েছে প্রেগনেন্সি, তো তখন এটা আমার করা হয়েছে অ্যানোমালি স্ক্যানে, আর তখন কিন্তু বেবির ওয়েট এসেছে 221 গ্রাম। এবার তোমাদেরকে যেটা বলবো, আমার EDD মানে এক্সপেক্টেড ডেলিভারি ডেট, এই রিপোর্টে যেটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানো যে রিপোর্টে কিন্তু একটা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেওয়া থাকে, সেটা মানে আমার রিপোর্ট অনুযায়ী আমার চেক আপ করে। আর তারপরে মোটামুটি এখন তো তোমরা জানো যে আমার 7 মাস চলছে প্রেগনেন্সির, আর এটা কিন্তু 5 মান্থ প্রেগনেন্সির অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট।
তো এখানে চেক আপ করে একটা ডেট দেওয়া থাকে যদিও, আর তারপরে কিন্তু যেহেতু আমার এখন 7 মাস চলছে, মোটামুটি 9 মাস পড়লে কিন্তু তখন ডাক্তারবাবু চেক আপ করে যেই ডেটটা দেয় ডেলিভারির, তো সেটাই কিন্তু আসল। আর মানে একটা আন্দাজ করে দেওয়া থাকে। তো এইটার মধ্যে মানে আমার এই রিপোর্টে এক্সপেক্টেড ডেলিভারি ডেট কবে দেওয়া আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সেটা কিন্তু এই পেছনে লেখা থাকে। তো এখানে আমার রয়েছে 24/7/2024। তো 7 মানে বুঝতে পারছো জুলাই, তো 24শে জুলাই, 24 বা 25, ধরো 24শে জুলাই 2024, মানে শ্রাবণ মাসের একদম প্রথম দিকে বাংলাতে। তো ওই সময়টা কিন্তু আমার এক্সপেক্টেড ডেলিভারি ডেট, মানে যেটা আমার রিপোর্ট অনুযায়ী এসেছে সেটা। যদিও বা 9 মাস পড়লে তারপরে ডাক্তারবাবু চেক আপ করে কিন্তু একটা ডেট দেবেন, তো সেই ডেট অনুযায়ী হবে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে গেছো, আর জানিয়ে দিলাম তোমাদেরকে আজকে দুটো কথা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের ব্লগটা কন্টিনিউ করো। তারপর কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ঘুমটা যদিও হয়নি তাও। তারপরে বিকেলবেলা উঠে পড়েছি, আর চোখ মুখ দেখতে পাচ্ছ গরমে কি অবস্থা। আর এইদিকে দেখো গাছে কিন্তু মা জল দিয়ে দিয়েছিল ফুল গাছগুলোতে, আজকে আর আমি দিইনি। আর বাইরেটা একটু আমি হাঁটছিলাম আর আমাদের ফুল গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আকাশটা কিন্তু আজকে না কেমন একটা মেঘলা মেঘলাও রয়েছে, যদিও বা এখানে দেখে বুঝবে না। এই দেখো উপরটা তোমাদেরকে দেখাই, কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব লাগছে। যদিও এ দেখো গাছগুলো কীরকম লাগছে দেখতে, আকাশটা। তো আজকে জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছেও না, কিছুই না। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের একটা বেলি গাছ। দেখো এই বেলি ফুল গাছটাতে না প্রচুর বেলি ফুল ফোটে আর ভীষণ সুন্দর গন্ধ। আর তোমরা তো জানো যে আমার বেলি ফুল কতটা প্রিয়, কত সুন্দর গন্ধ। তো এটাকে নিলাম, অনেকগুলো যেহেতু ফুটেছে ওই জন্য একটা নিয়ে এসেছি ঘরে ছিঁড়ে। তো যাই হোক, তারপরে একটু হাঁটাচলা করে নিয়েছিলাম বিকেলবেলাটা। আর বিকেলবেলাটাই বেশিরভাগ সময় আমি হাঁটি, সকালবেলা ওই হয়তো ব্রাশ করতে করতে উঠোনের মধ্যে যতটা হাঁটলাম ওইটুকুই। তো চলো বিকেলবেলা আজকে দেখো এখানে শরবত করব ভাবছি। তো বেল ছিল ঘরে পাকা, একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো ভাবলাম তো চলো, এখন বিকেল হয়েছে আর যেহেতু খুবই গরম, মেঘ করেছে আকাশে তোমরা দেখতে পেলে, ওই জন্য ভাবছি কি যে চলো বেলের শরবত বানানো যাক। আর ওইদিকে দেখো মা এখানটায় আমাকে নুন আর সেই চিনির কৌটোটা দিয়ে গেল। তো আজকে এইভাবেই করব শরবতটা, দেখতে থাকো। আর ওইখানে দেখো বোতলে ঠান্ডা জল আছে। তো এটা কিন্তু ফ্রিজের জল নয়, ফ্রিজের জল আমি খাই না, যদিও নর্মাল জলই একটু আগে ভরা হয়েছিল, ওই জন্য ঠান্ডা রয়েছে জলটা বেশ। আর গরমের সময় না শুধু জলটাই খেতে ইচ্ছে করে বারবার। তো এই দেখো আমি এখন শরবতের জন্য চিনি তারপর লবণ এগুলো সব মিশিয়ে নিচ্ছি। আর দেখো কি হয়ে গেল, আমি শরবতটা করতে গিয়ে পুরো আমার নাইটির মধ্যে ভিজে গেল, আর যা রাগ উঠেছিল না কি বলবো। তো তারপরে দেখো তাড়াতাড়ি করে ওইটুকুনি ধুয়ে তারপরে আমি চলে আসলাম আবার। তো কি করা যাবে ভাবছি তাহলে আগে শরবতটা করে নিই, তারপরে একবার সন্ধ্যে যেহেতু আর একটু বাকি রয়েছে, তারপরে একবার হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নেবো। এমনি তো চেঞ্জ করতেই হবে গরমের সময়, ওই জন্য। তো ভাবছি যে তাহলে চলো শরবতটা আগে করে নিই। আর বীজগুলো এখানে বেছে বেছে আগে আলাদা করে নিচ্ছিলাম, নয়তো মুখে পড়লে এগুলো ভালো লাগবে না, বেলের শরবত যেহেতু। বেলের শরবত আমার করা হয়ে গেছে, আর তারপর সন্ধে হয়ে গেছিলো প্রায়। তো ওই জন্য আমি কি করলাম, হাত মুখ ধুয়ে একবারে চেঞ্জ করে ঘরে চলে এসেছি। দেখো অন্য একটা নাইটি পরে নিয়েছি, আর দেখতেই পেয়েছো তোমরা ওই নাইটিটার মধ্যে পুরো ভরে গেছে বেলের শরবতটা পরে, ওই জন্য আরও যা গরম লাগছে তাই জন্য একবারে চেঞ্জ করে নিলাম। তারপরে দেখো ফ্রেশ হয়ে এসেছি একদম মুখে, তারপরে একটুখানি ক্রিম মেখে নিলাম, যেহেতু গরম লাগছে প্রচণ্ড। আর এই ক্রিমটা দিলে না মুখটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো চুল টুল আঁচড়ে নিলাম। আর এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, যদিও জানলা দিয়ে দেখতে পাচ্ছ। তো অনেকটা অন্ধকার হয়েছে, ওই দিকটা অবশ্য বাগান রয়েছে বলে, গাছপালা রয়েছে বলে বেশিটা বোঝা যায়। তো আমি চুল টুল বেঁধে নিচ্ছি, আর মা গেছে দুধ আনতে। আর দেখো এখন কিন্তু আমি চুলটাকে ভালো করে বেনুনি করে নিচ্ছি, যেহেতু গরমকাল না, খোলা রাখলে চুলটা আরও বেশি গরম লাগবে। তারপরে চলো এবার সন্ধেটা দিয়ে নেবো একটুখানি। তো সন্ধে হয়ে গেছে প্রায় অনেকটাই। আর দেখো এই যে এখন মোটামুটি অনেকটা অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছো জানলা দিয়ে দেখে। আর এখন কিন্তু আমি রয়েছি মায়ের ঘরে, আর এই ঘরটা বেশ এখন ঠান্ডা রয়েছে, দুপুরবেলাটা একটু গরম লাগে যদিও। আর দেখো চলো আমি এবার চলে এসেছি সন্ধে দিতে, সন্ধে দেবো। তো আগে দুপুরের যে পুজোর ফুলগুলো রয়েছে ওগুলো আমি আগে নামিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর 2 সিংহাসনের ফুলগুলো নামিয়ে শিব ঠাকুরের ওখানে যে জলটা ছিল শিবলিঙ্গতে, তো ওগুলো আমি সব পরিষ্কার করে দিয়েছি। তারপরে গিয়ে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর তোমরা দেখো অনেকে আবার ভেবো না যে বা হাতে আমি প্রদীপ ধূপকাঠি কেন জ্বালাচ্ছি, এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা, তো সেই কারণে আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, উল্টো উল্টো দেখা যায় তোমরা জানো। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, চলো টাটা, নেক্সটে আবার দেখা হচ্ছে।